শরীরের নাম মহাশয়, যা সহাবে তাই সয়। রাত জাগা বা খাওয়া দাওয়ার নতুন নিয়ম আপনার শরীর হয়তো মানিয়ে নিয়েছে ঠিকই, আপনিও দিব্য আছেন, কিন্তু যত বয়স বাড়বে তত আপনি টের পাবেন, আর এই অনিয়মের ফল হয় দীর্ঘমেয়াদী। আর আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকেন সেই রকমই একজন আয়ুর্বেদিক চিকিৎসক, যিনি আপনাদের প্রতি মুহূর্তে সচেতন করে যাচ্ছেন। কি সচেতনতার বার্তা দিচ্ছেন? না, ভরসা রাখতে বলছেন প্রকৃতির উপরে, ভরসা রাখতে বলছেন আয়ুর্বেদ শাস্ত্রের উপরে, এবং অবশ্যই জীবনযাত্রাকে নিয়ন্ত্রিত করতে বলছেন। আশা করি আপনারা বুঝেই গেছেন এই গ্লোব টিভিতে এই সময় অর্থাৎ 6:25 যিনি উপস্থিত থাকেন, উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মা, ডাইরেক্টর অফ আয়ুরেশি নেচার কেয়ার অ্যান্ড কিউর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। প্রতিটি পর্বে ডাক্তারবাবু নানান রকম রোগভোগ নিয়ে বিশদে আলাপ আলোচনা করেন, আমরাও একটা স্বচ্ছ ধারণা পাই, এবং ওই যে একটা কথা বলি, আমরা সচেতন হই। এবং আজকে ডাক্তারবাবুর আলোচ্য বিষয়বস্তু হচ্ছে হেয়ার ফল, অর্থাৎ চুল ঝরে যাওয়া। এখন প্রতিটা মানুষেরই একটা বিরাট সমস্যা, যেটা আমি সবসময় বলে থাকি, এই যে এত রোগ ভোগের প্রাদুর্ভাব কিন্তু আগে ছিল না। আজকে আসুন দেখি ডাক্তারবাবু কি বলে, যে এত হেয়ার ফল কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কি ছেলে কি মেয়ে মাথায় টাক পড়ে যাচ্ছে, কেন অকালপক্কতা, কেন, এই সমস্ত কেনর উত্তর নিয়ে আজ ডাক্তারবাবু চলে এসেছেন আমাদের মাঝখানে। এবং সেই সঙ্গে আপনারা যারা আজকের এই অনুষ্ঠানে ডক্টর প্রমোদ শর্মার সঙ্গে সরাসরি কথা বলতে চান, তারা চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে, 0332571255 এবং 033400814337। আসুন আজকে এই আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের অনুষ্ঠানে স্বাগত জানাই বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মাকে। স্বাগত ডাক্তারবাবু আরো আরেকবার আমাদের এই অনুষ্ঠানে। হ্যাঁ, যেটা বলছিলাম যে চুল ঝরে যাচ্ছে, ও অনেক অল্প বয়সে 20-22 বছরের ছেলেমেয়েরা বলছে মাথায় টাক পড়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, এটা কেন হচ্ছে? এটা কি মানে মেইন হচ্ছে খাওয়া দাওয়ার এই যে অনিয়ম বা জাঙ্ক ফুড খাওয়া, এটাই কি এর মূল কারণ? শুধু এটাই না, দেখুন হেয়ার ফল সবসময় 3টে কারণের জন্য হয়। যখনই যে কোনো পেশেন্টই আমার কাছে আসে আর বলে আমার হেয়ার ফল হচ্ছে, তো আমি সবসময় ওতে 3টে রিপোর্ট করতে বলি। এই 3টে রিপোর্টের মধ্যে কি কি রিপোর্ট আসছে? একটা হচ্ছে আপনার থাইরয়েড রিপোর্ট, সেকেন্ড হচ্ছে আপনার আইজি রিপোর্ট, আর থার্ড হচ্ছে আপনার লিভার ফাংশন রিপোর্ট। থাইরয়েড হলে হারমোনাল প্রবলেম হবে, হারমোনাল ডিসব্যালেন্স হলে হেয়ার ফল হবেই। সেকেন্ড হচ্ছে আইজি হচ্ছে আমাদের রক্ত দূষিত হচ্ছে, স্কিন প্রবলেম হচ্ছে, স্কিন ডিজিজ হচ্ছে, সেখান দিয়েও হেয়ার প্রবলেম হয়, কেন স্ক্যাল্প থেকে প্রবলেম গুলো আসে। থার্ড যেটা হচ্ছে ওটা লিভার ফাংশন টেস্ট, যদি আমাদের অনিয়ম খাওয়া দাওয়ার, হয়তো জাঙ্ক ফুড এতটা বেশি খাওয়া, এটা হয়ে গেল। তারপরে এটা আগেও ছিল, কিন্তু তারপরে এখন আজকের তুলনায়, যেটা আপনিও বললেন, আজকের তুলনায় খুব বেশি হয়ে গেছে। আগেকার মানুষের মধ্যে এত বেশি এই চুল উঠা যাওয়া বা কম বয়সে চুল পেকে যাওয়া ছিল না। আজ আর একটা কি কারণ অ্যাড হয়ে গেছে, এক্সট্রা কেমিক্যাল জাতীয় জিনিস আমরা চুলের মধ্যে মাখি। আমি দেখি ক্লাস 2-তে পড়ে, ক্লাস 3-তে পড়ে, সেই রকম ছেলেরা মেয়েরা মাথায় জেল মেখে যাচ্ছে, সেই রকম মানে যেটা আনন্যাচারাল জিনিস, যেটা প্রকৃতির জিনিস নেই। মাথায় তেল দেবে না, চুলে খাওয়ারই হচ্ছে তেল, তো তেল দিতে হবে। তেল শুধু সেন্টেড তেল দেবো, তো সেন্টেড তেল দিলে হবে না। আগেকার মানে আমরা মনে আছে আমাদের যখন ঠাকুরমা ছিল, তাহলে আমাদের মাথায় মিনিমাম সপ্তাহে একদিন একটু সরষে তেল দিয়ে ম্যাসেজ করতো। আজকে কতজন ম্যাসেজ করে, আর কতজন ও ম্যাসেজ করলে ছেলে মেয়ে বলবে চুল দিয়ে গন্ধ বেরোচ্ছে, আমি আর ম্যাসেজ করবো না। তো এই যে জিনিস হচ্ছে ন্যাচারালি জিনিসটাতে নিতে হবে। আর যেই মেন 3টে কারণ হচ্ছে থাইরয়েড প্রবলেম, অ্যালার্জি প্রবলেম আর লিভার প্রবলেম, এই 3টে যদি পুরোপুরি ভালো হয় তবেই কিন্তু এটা পুরোপুরি নিরাময় হবে। না হলে দেখবেন আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে শুধু শ্যাম্পু, তেল, কন্ডিশনার ব্যবহার করেই যাবেন, ফলে কোনো লাভ তো আর হবে না। উল্টো আপনার দেখবেন কিছুদিন পরে যে রকম চুল ছিল তার থেকেও আরো খারাপ হয়ে গেছে। মানে হেয়ার ম্যাসাজটা অত্যন্ত জরুরি, এবং এই কারণে জরুরি যে
ব্লাড সার্কুলেশন হচ্ছে মাথার মধ্যে, সেই কারণে যে চুলের যে রুটটা, চুলের গোড়াটা মজবুত হয়, তাই তো? কিন্তু ডাক্তারবাবু, অনেকের একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে হেয়ার মাসাজের জন্যই নাকি চুলটা ঝরে যাচ্ছে। না না, এটাও দেখুন, যে কোনো মাসাজ করা, যাদের রুট কমজোর আছে, মানে খুব বেশি সেরকম মজবুতি নেই ওই রুটে, তো ওখানে যদি আমি জোরে ম্যাসেজ করি তাহলে কিন্তু সত্যি ওর চুল আরো বেশি উঠবে। তো যে কোনো দেখুন, একটা থেরাপিস্ট যেটা আছে, থেরাপিস্ট কাজ থেরাপিস্টই করবে, বলে না যাদের কাজ তাই বুঝে, তো তাকে দিয়েই যদি ম্যাসেজ করা হয় তাহলে ভালো হয়। হ্যাঁ, যখন আপনার রুটটা ভালো হয় ওই সময় যদি ম্যাসাজ করা হয় তাহলে ভালো, কিন্তু যদি রুটটা খুবই উইক হয়ে গেছে তাহলে কিন্তু থেরাপিস্ট দিয়ে আপনাকে মেসেজ করতে হবে। তার মানে যে প্রথম যে কারণটা সেটা হচ্ছে যে আগেকার দিনে সপ্তাহে একদিন করে সরষে তেল দিয়ে মাথাটা মাসাজ করা হতো, সেটা এখন আর হয় না। এই হচ্ছে একটা কারণ, যে কারণে হেয়ার ফলটা হচ্ছে। দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ যেটা বললাম, জাঙ্ক ফুড খাওয়া, আমাদের পেট পরিষ্কার না হওয়া, ঠিক আছে, আমাদের রক্ত দূষিত হওয়া, হারমোনাল ডিসব্যালেন্স হওয়া। তো এই ধরনের জিনিস, যদি কারো হেয়ার ফল হচ্ছে, আমি বলবো কোনো এইরকম মানে শুধু ও বললো আমি একটা তেল মেখে নিলাম, ও বললো আমি একটা শ্যাম্পু করে নিলাম, এটা যদি না করে প্রপার ডায়াগনোসিস করে, যদি ওই তিনটে রিপোর্ট করে, আইজি রিপোর্ট, থাইরয়েড রিপোর্ট আর লিভারের রিপোর্ট, তাহলে কিন্তু বোঝা যাবে যে আমার কোন জায়গাটা প্রবলেম আছে। আর সেই যদি রুট ট্রিটমেন্ট করা হয় তবে কিন্তু হেয়ার ফলটা টোটালি সলভ হয়ে যাবে। না হলে কি হবে, আজকে এই তেলটা মারছেন, দেখছেন কিছুদিন কন্ট্রোল হলো, আবার 5 দিন পরে আবার হেয়ার ফল হতে চালু হলো। তো মেইন আপনাকে রুট ট্রিটমেন্ট করুন, রুট ট্রিটমেন্ট করলে সমস্যাটা পুরোপুরি সমাধান হয়ে যাবে। ডাক্তারবাবু, এই যে আপনি বললেন যে হেয়ার ফলের সঙ্গে থাইরয়েডের একটা সমস্যা রয়েছে, এবার আপনি বললেন যে এলএফটি, লিভার ফাংশন টেস্ট, যেটা তার মানে লিভারেরও যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও মাথার হেয়ার ফল হবে, প্লাস হেয়ার আপনার ইয়ে হয়ে যাবে, গ্রে হয়ে যাবে, হোয়াইট হয়ে যাবে। এবার হেয়ার থিনিং, চুল অনেকের দেখা যায় যে ভীষণ পাতলা এবং ডিট্যাঙ্গেলড হয়ে যাচ্ছে, খুব সহজে ছিঁড়ে যাচ্ছে চুলগুলো, সেক্ষেত্রে কেন হয় এই কারণটা? এটা হচ্ছে যেটা আমি বললাম আইজি রিপোর্ট। আইজি রিপোর্ট করলে আমাদের স্কিন ইনফেক্টেড হবে, যখনই স্ক্যাল্পে কোনো রকম সমস্যা হবে তাহলে কিন্তু এই চুলগুলো যেটা আপনার বেরোচ্ছে সেটা কিন্তু পাতলা হয়ে যাবে বা দুটো মুখ হয়ে যাবে ওই চুলে। তো এই স্ক্যাল্পে যদি প্রবলেম আসে, তো এই স্ক্যাল্পে প্রবলেম কি করে বুঝবেন, যখন আপনার আইজি রিপোর্টটা বেশি হবে। যারা মনে করছেন যে ডক্টর প্রমোদ শর্মাকে দেখাবেন, সে যে কোনো ধরনের রোগ নিয়ে আপনি আসতে পারেন, কারণ ডক্টর প্রমোদ শর্মা কিন্তু সমস্ত রোগের সম্পূর্ণ নিরাময়ের ক্ষেত্রে তিনি কিন্তু সিদ্ধহস্ত। কারণ দাদার ট্রিটমেন্ট কিন্তু সম্পূর্ণ, এটাকে যেটা বলা হয় রুট ট্রিটমেন্ট, উনি রুট থেকে রোগটাকে নির্মূল করে দেন, কাজেই সেই রোগ কিন্তু আর ফিরে আসে না। এবং যেটা ভারতের সর্বপ্রাচীন চিকিৎসা পদ্ধতি অর্থাৎ আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি, যার দ্বারা যার কোনো সাইড এফেক্ট নেই, যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এবং যেখানে বিনা অপারেশনে অনেক বড় বড় রোগ কিন্তু সেরে গেছে। যারা মনে করছেন ডক্টর প্রমোদ শর্মার চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, দেখুন হেল্পলাইন নাম্বার যাচ্ছে, চেম্বারে বুকিং এর নাম্বার স্ক্রলে যাচ্ছে। এছাড়াও আমি বলে দিচ্ছি 9903595252 এবং 9903795252, এই দুটি ফোন নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন ডাক্তারবাবুকে কবে কোন চেম্বারে আপনারা পাবেন। এছাড়াও যেহেতু আমরা সব সময় প্রোগ্রাম করার সময় বলি যে আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওর, এখানে কিন্তু এই যে ধরনের ট্রিটমেন্ট করা হয় সেটা কিন্তু রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্ট, কারণ আপনাদের বলা হয় রিপোর্ট নিয়ে আসতে এবং এখানে ডাক্তারবাবুর কাছে চিকিৎসা করানোর পরে ডাক্তারবাবু আবার রিপোর্ট করান এবং দুটো রিপোর্টের যে তফাৎ আপনারা নিজের চোখে দেখতে পান, এবং একটা নির্দিষ্ট সময় কিন্তু ডাক্তারবাবু জোর দিয়ে বলে দেন যে এই সময় আপনার ট্রিটমেন্টের জন্য লাগবে এবং এরপরে আপনি হাসি মুখে বাড়ি চলে যাবেন, এই রোগ আর ফিরবে না। রিপোর্ট নিয়ে আলাপ আলোচনার জন্য হোয়াটসঅ্যাপ করুন 9831368397 এ। ডাক্তারবাবুর বিভিন্ন জায়গায় চেম্বার রয়েছে, সাউথ সিটি মলের উল্টো দিকে হাতিবাগানে, ইকবালপুর, আমতলা কলকাতার মধ্যে, হাওড়াতে হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া, এছাড়াও কিন্তু আউট স্টেশন রয়েছে বিভিন্ন জায়গাতে, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, হলদিয়া, মেছেদা, খড়গপুর, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, গৌহাটি, আগরতলাতে। কাজেই আপনারা যারা মনে করছেন ডাক্তারবাবুর সঙ্গে চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, দেখুন যে হেল্পলাইন নাম্বার যাচ্ছে সেই নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন আপনারা ডাক্তারবাবুকে কবে কোন চেম্বারে পেয়ে যাচ্ছেন। হ্যাঁ,
ডাক্তারবাবু, তাহলে হলো যে অনিয়ম, মানে জাঙ্ক ফুড খেয়ে নিচ্ছি, যখন তখন আমরা জাঙ্ক ফুড খাচ্ছি, সেটা একটা কারণ। এবার যেটা বলছি যে এই যে জিনগত কারণে এই যে বল্ডনেস, অর্থাৎ যে মাথায় টাক পড়ে যায়, সেটা আমরা অনেক ছেলেদের আমরা এতদিন বেশি দেখতাম যে একটা টাক পড়ে যাচ্ছে ছেলেদের, কিন্তু মেয়েদেরও অনেক সময় যে স্ক্যাল্প, মাথার এই চাঁদার অংশটা কিন্তু ফাঁকা হয়ে যায়। বিশেষ করে যারা রেগুলার সিঁদুর পরেন তাদের ক্ষেত্রেও দেখা যায় এই জায়গাটা ফাঁকা, লাইট পাস হয় সেখান দিয়ে, সেটা কেন হচ্ছে? দেখুন, এটা আপনি খুবই একটা বললেন, যা মহিলাদের যারা সিন্দুর ইউজ করছে তাদের জন্য এটা প্রবলেম বেশি হচ্ছে। দেখুন, আগে সিন্দুর যেটা ছিল অর্গানিক ছিল, এখন কিন্তু যেটা হয়ে যাচ্ছে টোটালি কেমিক্যাল। ঠিক আছে, এই যে কেমিক্যাল সিন্দুর জাতীয় জিনিস আমরা যদি চুলে ব্যবহার করব, তাহলে আমাদের চুল অবশ্যই উঠবে। তারপরে এটা মেন কারণ হচ্ছে, দেখুন আমাদের আরো একটা এখানে একটা রোগ বলা হয়, যেটা বলা হয় অ্যালোপেশিয়া। অ্যালোপেশিয়া কি হয়? একটা টাক পড়ে যাওয়া জিনিস। এই যে অ্যালোপেশিয়া কেন হয়? অ্যালোপেশিয়া হওয়ার মেইন কারণ হচ্ছে আপনার মানে এইরকম খাবার যেটা আপনার বডির মধ্যে ডাইজেস্ট হতে খুবই সময় লাগে। যেরকম আপনি যদি একটা মাটন খান, মাটন মিনিমাম ডাইজেস্ট হতে 3 to 4 আওয়ার্স নেয়। এই যে 3 to 4 আওয়ার্স আপনাকে কিভাবে শরীরটাকে অ্যালকালাইন করতে হবে, এই জায়গাটা আপনাকে ঠিক করতে হবে। যদি আপনি মটন খেয়েছেন তার উপরে আবার দুধও খেয়ে নিচ্ছেন, মানে এইরকমই আপনি পেটটাতে শুধু ভাল করে দিচ্ছেন, তবে কিন্তু আপনার লিভারটা গরম হচ্ছে। আর লিভার গরম হলে কি হয়? আমাদের জন্ডিস হওয়ার ভয় থাকে। জন্ডিস হলে কি হয়? রক্ত হলুদ হয়ে যাবে। আর রক্ত হলুদ হলে আমাদের যত হারমোনাল, যেখান দিয়ে চুলটা আপনার বার হচ্ছে, সেই সব জায়গা থেকে একটা হিট পাস করে। এই হিট পাস করার কারণ হচ্ছে হেয়ার ফল। তো যখনই আপনি যে কোনো খাবারই আপনি এই ধরনের খাবার খাচ্ছেন যেটা দিয়ে আপনার শরীরটা মনে হচ্ছে ডাইজেস্ট হতে সময় লাগছে, তাহলে আপনাকে হয়তো কোনো ডাইজেশন সিরাপ খেতে হবে বা কোনো ওষুধ খেতে হবে। আর না হলে আপনাকে শরীরকে অ্যালকালাইন জল খেতে হবে। অ্যালকালাইন জল আমি আগেও প্রোগ্রামে অনেকবার বলেছি, অ্যালকালাইন জল এমনি না যা বাজারে পাওয়া যায়, এটা আপনার বাড়িতেও তৈরি করতে পারেন। ওটা হলো 1 গ্লাস উষ্ণ গরম জল, 1 চিমটে বিট লবণ আর 5 থেকে 10 ফোঁটা পাতিলেবু রস। এটা আপনি খান, যতই বেশি মানে হেভি ফুড খাওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে ওই ফুডটাকে ডাইজেস্ট করতে এটা হেল্প লাগবে। ডাক্তারবাবু, আলোচনায় আসছে, একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, আপনাকে স্বাগত। হ্যাঁ বলুন, আপনি কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, আপনি আচ্ছা হাজবেন্ডের বয়স কত? বেশ, আপনি শুনতে থাকুন, উনি প্রশ্নের উত্তর দিচ্ছেন। এটা তো ভালো আপনি বললেন যে আমি দেখাতে চাই আর আসবো, কেন অনেকজন কি হয় শুধু বলে দেয় যে ফোনে যদি কিছু বলে দেন তাহলে হয়ে যাবে। এরকম হয় না। ট্রিটমেন্ট করার জন্য অবশ্যই চেম্বারে আসতে হবে। আর যেটা দুটো রিপোর্ট আপনাকে নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে ESR ব্লাডে, দুটো ব্লাড রিপোর্ট হবে। একটা ব্লাড রিপোর্টের নাম হচ্ছে ESR, আর একটা ব্লাড রিপোর্টের নাম হচ্ছে IgE। IgE রিপোর্ট, হ্যাঁ ঠিক আছে, আর ESR করে নেবে একটা, ঠিক আছে। হ্যাঁ, এই দুটো রিপোর্ট করলে কি হবে, ওনার অ্যালার্জিটিক কাশি আছে, এটাও বলে দিচ্ছি। ওনার অ্যালার্জিক কাশি আছে, ওনার এই দুটো রিপোর্ট করে আপনি চেম্বারে আসুন। আপনি দেখুন মিনিমাম 10 থেকে 12 দিন মেডিসিন খেলেই উনি বুঝতে পারবেন যে কোথায় মানে হ্যাঁ এটা পুরোপুরি ভালো হয়ে যাবে। কেন রুট ট্রিটমেন্ট হবে, তো যখনই আপনার ESR নর্মাল হয়ে যাবে তবেই তো এটা ভালো হয়ে যাবে। ঠিক আছে, ফোন করার জন্য ধন্যবাদ। ইনি যেমন বললেন যে ডাক্তার বাবুকে আমি দেখাতে চাই, কাজেই যারা যারা মনে করছেন যে ডাক্তার বাবুকে দেখাবেন, রোগটাকে, নিজের রোগটাকে একদম চিরতরে বিদায় করে দেবেন, তাদের জন্যই কিন্তু বারবার বলছি যে হেল্পলাইন নাম্বারে ফোন করে বিশদে জেনে নিন ডাক্তার বাবুকে কবে কোথায় আপনারা পাচ্ছেন।
9903595252 এবং 9903795252 এই দুটি হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনারা বিশদে জেনে নিন আপনারা ডাক্তার বাবুকে কবে কোথায় পাচ্ছেন। হ্যাঁ ডাক্তারবাবু, আবার চলে যাচ্ছি হেয়ার ফল, কারণ মানুষের মাথার চুলটাই, বিশেষ করে মেয়েদের চুলটাই সৌন্দর্য, কিন্তু সেখানে যদি চুল পেকে যায় বা ওই যে সিঁদুর পরার ফলে যদি চুলে মানে টাক মতন পড়ে যায়, তাহলে সে থেকে খারাপ আর কিছুই হতে পারে না। একজন সুস্থ স্বাভাবিক মানুষের এই কি ছেলে কি মেয়ে কত গ্লাস মানে ক লিটার জল খাওয়া উচিত এই চুলটাকে সতেজ রাখার জন্য? দেখুন, সব থেকে বেশি আমি বলবো মিনিমাম 3 লিটার জল খেতে হবে, কিন্তু এখানেও আবার একটা নিয়ম চলে আসবো। যা আমি যদি বলবো যা সকালে উঠেই আপনি 2 লিটার খেয়ে নিয়েছেন, তারপরে সারাদিনে আপনি 1 লিটারের করে ভাত করে খাচ্ছেন, এটা হবে না। সারাদিন 3 লিটার মানে ওইভাবেই আপনাকে ডিভাইডেশন করতে হবে, যা 200 ml করে আমি বারবার খাবো। এই আরো কন্টিনিউ করবো, কিন্তু একটা ফোনটা এই সুন্দর জিনিসটা, কারণ জল হয়তো খুব সহজ কথাটা লাগছে শুনতে, কিন্তু জল খাওয়ারও নিয়ম রয়েছে, সেটা আমরা আসবো ডাক্তারবাবুর কাছে শুনবো। হ্যাঁ নমস্কার, ফোনে কে রয়েছেন? বলুন। আচ্ছা, আপনি কি নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ বেশ, আপনি ডাক্তারবাবুর অনুষ্ঠান দেখেন নিয়মিত? আচ্ছা, কিরকম লাগে অনুষ্ঠান? হ্যাঁ মানে শুনতে ইচ্ছা করে, তাই তো, যে ডাক্তারবাবু কি বলতে চাইছেন। হ্যাঁ বেশ, আপনি শুনতে থাকুন, দেখুন ডাক্তারবাবু কি বলেন। ওনার ছেলের 24 বছর বয়স, এর মধ্যেই মাথার প্রায় সব চুল পেকে যাচ্ছে। আচ্ছা, ওনার স্টুলটা কেমন হয়? ওনার স্টুল কেমন হয়, পায়খানাটা কেমন হয় ওনার? আচ্ছা, ওনার কোনো স্কিন প্রবলেম আছে? হ্যাঁ আছে কি মানে? না, আমি জিজ্ঞেস করছি আপনাদের, ওনার কি কোনো স্কিনের প্রবলেম আছে? আপনার ছেলের কি গায়ের চামড়ায় কোনো সমস্যা রয়েছে, স্কিনের প্রবলেম কিছু আছে? না, সেরকম না, কিন্তু সামনে গেলে একটু স্কিন থেকে একটু হালকা একটু যেরকম একটু গন্ধ হয় না, ওরকম বেরায় ডক্টর থেকে। তাহলে দেখুন, আপনার যেটা 3টে রিপোর্ট আমি আগেও বলেছি, আপনাকে বলে দিচ্ছি, ওনার আইজি রিপোর্ট, এলএফটি, এই দুটো তো অবশ্যই করান, কিন্তু তার সাথে যদি থাইরয়েডও করে নেবেন তাহলে আরো ভালো হবে। 3টে রিপোর্ট করে আপনি চেম্বারে আসুন, আপনার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। অ্যালার্জি হচ্ছে আইজি রিপোর্ট, আর একটা হচ্ছে এলএফটি রিপোর্ট যেটা লিভার ফাংশন টেস্ট, আর থার্ড রিপোর্ট হচ্ছে আপনার এলএফটি হলো, আইজি হলো, আর থাইরয়েড হলো, 3টে রিপোর্ট হলো। ঠিক আছে, থাইরয়েডের রিপোর্ট টিএসএইচ, এলএফটি হচ্ছে লিভারে, আর স্কিনে হচ্ছে আইজি রিপোর্ট। এই 3টে রিপোর্ট করে আসুন, সমস্যাটা সমাধান হয়ে যাবে। ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ ডাক্তারবাবু, এবার আপনি যদি একটু বলেন জল খাওয়ার নিয়ম। দেখুন, জল যেটা আমি বলি মিনিমাম 3 লিটার খেতে হবে, কিন্তু 200 ml করে বারবার খেতে হবে। প্রতি আধা ঘন্টা বা 1 ঘন্টা ভিতরে আমাদেরকে বডি ডিহাইড্রেট করতে হবে। তো এই নিয়মটা আমরা সবসময় রাখবো। তারপরে যখন আমার ইউরিন করা মানে আসছে, ইউরিনটা কোনোদিন আমি ধরে রাখবো না। যদি আমি ইউরিনটা ধরে রাখি তবেই কিন্তু আমার জল পিপাসাটাও কম হবে, বডি ঠিক মতন ডিহাইড্রেটও হবে না। তো এই জায়গাটা আমাকে ঠিক রাখতে হবে। আর একটা বিশেষ আমি ভুলে গেছিলাম, যে হেয়ার ফল হওয়ার আরো একটা কারণ আছে, এটাও বলে রাখি। সব থেকে মেন আজকে বেশি কারণ হচ্ছে আমাদের অত্যধিক অ্যান্টিবায়োটিক খাওয়া। অ্যান্টিবায়োটিক খেলে কি হচ্ছে, আমাদের শরীরের মধ্যে সবারই শরীরে গুড ব্যাকটেরিয়া আছে অ্যাজ ওয়েল এজ ব্যাড ব্যাকটেরিয়াও আছে। আমরা কিন্তু অ্যান্টিবায়োটিক যখনই খাই তো ভাবি যে ব্যাড ব্যাকটেরিয়া গুলো নষ্ট হয়ে যায়, কিন্তু ব্যাড ব্যাকটেরিয়ার সাথে সাথে গুড ব্যাকটেরিয়াও নষ্ট হয়ে যায়। এই জন্যে সবসময় যদি আমরা অ্যান্টিবায়োটিক খেয়ে থাকি তাহলে কিন্তু আমাদের হেয়ার ফল হওয়ার কারণটা আরো বেশি হয়ে যায়। যে কারণে দেখুন, আমাদের যখনই কোনো ক্যান্সার পেশেন্টের কেমো দেওয়া হয় বা যে কোনো পেশেন্টকে খুব বেশি হাই পাওয়ারের কোনো মেডিসিন দেওয়া হয়, তাহলে ওখানে আমাদেরকে অ্যান্টিবায়োটিক দিতেই হবে। ওটা ডাক্তার আছি, আমিও দিই, সেটা বলবো না দিতে হবে না, কিন্তু কিছু কিছু পেশেন্ট ক্ষেত্রে দিতে হয়। তার ফলে
ওনার চুলগুলো লস হয়। তো এই যা ঠিক আছে, যদি আপনার রিকোয়ারমেন্ট আছে আপনি খাচ্ছেন আলাদা ব্যাপার। এইবার একটু সর্দি হলো আমি অ্যান্টিবায়োটিক খেয়ে নিলাম, কাশি হলো আমি অ্যান্টিবায়োটিক খেয়ে নিই, এই জায়গাটা আমাদেরকে ভাবতে হবে। ডাক্তারবাবু, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু এসে গেছেন টেলিফোনে। নমস্কার, আপনাকে স্বাগত। কে রয়েছেন ফোনে? হ্যালো হ্যালো, নমস্কার, আমি মালদা থেকে বলছি। হ্যাঁ বলুন বলুন, আপনি কার সম্পর্কে জানবেন? আমি ডাক্তারবাবুকে মালদায় কবে আসে দেখাবো। আচ্ছা, সেটার জন্য দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, সেই ফোন নাম্বারে বিশদে জেনে নিন 9903595252 এবং 9903795252। আপনার কি এটাই মূল প্রশ্ন ছিল, না আপনি কিছু সমস্যা নিয়ে ডাক্তারবাবুর সঙ্গে এখন কথা বলতে চাইছেন? বলুন, তাড়াতাড়ি বলুন, আমাদের হাতে অতটা সময় নেই। আপনার প্রশ্নটা কি? আচ্ছা, আমার ওই পেটের সমস্যা? আচ্ছা, বয়স কত আপনার? 64। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। পেটের সমস্যা, কি রকম সমস্যা ডাক্তারবাবু? দেখুন 64 ইয়ার্স এজ আছে আর ওনার পেটের সমস্যা আছে। তো এখানে তো বিশেষ প্রথম জিনিস যেটা আমাদের আসে যে স্টুল ওনার ক্লিয়ার হবে না। কেন? যদি মানুষের স্টুল ক্লিয়ার হয় তাহলে পেটের সমস্যা এই বয়সে ওইভাবে আসবে না। গ্যাস, ইনডাইজেশন, এই সব সমস্যা আসবে, কিন্তু মূল কারণ হবে যেটা ওর স্টুলটা পরিষ্কার হচ্ছে না। তো স্টুল পরিষ্কার করার জন্য আর পেটের সমস্যাটা বেশি বাড়াবাড়ি না হওয়ার জন্য অবশ্যই চেম্বারে তো আসতেই হবে। আর যদি তো আপনার মালদা বাড়ি আছে, ইমার্জেন্সি যদি দেখাতে হন তাহলে কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন করে বা অনলাইনেও আপনি আমাদের ভিডিও কলের মাধ্যমেও দেখাতে পারেন। তো বলবো যে কোনো রোগটাকে ধরে রাখা, চাপা রাখা এই সব না করে তার মূল কারণটা জেনে তার ট্রিটমেন্ট যদি ঠিক মতন করা হয়, খুব অল্প সময়ের মধ্যে আমরা ভালো হয়ে যাব। এত বয়স হওয়ার পরও আমাদের পেটের সমস্যা এইসব সমস্যা হবে না। আর আয়ুর্বেদ তো হচ্ছে পেটের জন্য অমৃত। তো আয়ুর্বেদ যদি আপনি ব্যবহার করবেন তাহলে তো আপনি বুঝতেই পারবেন যে আয়ুর্বেদিক খেলে পেটের সমস্যা চলেই যাবে। এটা না যে সারা জীবন একটা করে গ্যাসে বড়ি খেতে হবে। ফোন করার জন্য ধন্যবাদ। আমি আরো একবার বলে দিচ্ছি হেল্পলাইন নাম্বার, বুকিং নাম্বার চেম্বারের জন্য 9903595252 এবং 9903795252। ডাক্তারবাবুর চেম্বার রয়েছে কলকাতাতে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগান, ইকবালপুর, আমতলা, হাওড়াতে, হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামনগাছি, উত্তরপাড়াতে। এছাড়াও আপনারা আউট স্টেশন চেম্বার যেগুলো রয়েছে বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, হলদিয়া, মেছেদা, খড়গপুর, শিলিগুড়ি, কোচবিহার, গৌহাটি, বিভিন্ন জায়গায় ডাক্তারবাবুকে আপনারা পেয়ে যাবেন। কিন্তু কবে পাবেন তার জন্য কিন্তু আপনাকে বিশদে হেল্পলাইন নাম্বারে ফোন করে নিতে হবে এবং রিপোর্ট নিয়ে আলাপ আলোচনার জন্য, রোগ নিয়ে আলাপ আলোচনার জন্য হোয়াটসঅ্যাপ করতে পারেন 9831368397। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি প্রতিবার যে ঘরোয়া একটা টোটকা আমাদের বলেন যে যাতে হেয়ার ফল আমাদের না হয় বা চুলে অকালপক্কতা যাতে না হয় বা হেয়ার যাতে থিনিং পাতলা হয়ে না যায় বা স্প্লিট এন্ড যাতে না হয়, তার জন্য আমরা ঘরোয়া উপাচারে কি করে আমাদের চুলটাকে ঠিক রাখতে পারি? দেখুন, একটা জিনিস আমি বলবো, যেটা পিওর সরষে তেল বাজারে পাওয়া যায়, খুঁজলে সব পাওয়া যাবে। পিওর সরষে তেল নিয়ে মিনিমাম সপ্তাহে একদিন করে একটু ভালো করে মাসাজ দিন। মাসাজ দিন মানে জোরে মাসাজ করতে হবে না, খুব ধীরে ধীরে স্ক্যাল্পে দিয়ে একটু রিল্যাক্সমেন্ট করুন। এটা হলো দ্বিতীয় হচ্ছে ডেলি স্নান করবেন। এটা না যে একদিন স্নান করে একদিন স্নান করবো না। আর চুলে রোদও দেখানো খুব দরকার আছে, রোদও দেখাতে হবে। আর থার্ড একটা জিনিস আরো বলবো, যদি ওটা করা সম্ভব হয় তাহলে কিন্তু ভালো হবে। 2 থেকে 3 দিন পুরনো বাসি দই নিতে হবে, তার মধ্যে একটা ডিম ফাটিয়ে নেবেন। সেই ডিমটা ফাটিয়ে অনেক দেরি রাখবেন, মানে ওটা করে একটা জায়গা রেখে দেবেন। তারপরে ওটা একটা লেপ মাথায় দিয়ে দিলেন আর তার লাগিয়ে 1 ঘন্টার পর শ্যাম্পু করে নেবেন। আপনার কোনো ড্যান্ড্রাফে যদি সমস্যা হয় তাহলে এখান দিয়ে ওটাও আপনার মিটে যাবে। আর এখান থেকে যদি আপনার ঠান্ডা অত বেশি লাগে না তাহলে কিন্তু একটু নেবুও দিয়ে দেবেন, পাতি নেবু ওর মধ্যে দিয়ে দেবেন। 3টি জিনিস দিয়ে লেপ করে আপনি একটু 1 ঘন্টা মেখে রাখতে হবে। এটা শুধু মাসে একবার করলেই হবে, বেশি দিন করতে হবে না। মাসে শুধু 1 দিন করুন। দেখুন, আপনার যদি মাথায় কোনো সোরাইসিস আসছে বা আপনার ড্যান্ড্রাফ হচ্ছে বা আপনার চুল পেরিয়ে যাচ্ছে, এই সব সমস্যাগুলো অনেকটাই সলভ হবে। কিন্তু আমি সবসময় বলি, এক্সটার্নাল ট্রিটমেন্ট হচ্ছে একটা সাময়িক ট্রিটমেন্ট।
ইন্টারনালি মেডিসিন আপনাকে খেতে হবে। যদি ভিতর থেকে রোগটাকে না সারিয়ে ফেলতে পারেন তবে কিন্তু এই ঘরোয়া টিপসও একটা সময় পরে আর কাজ দেবে না। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে। সত্যি ডাক্তারবাবুকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, এত সুন্দরভাবে আমাদের প্রতিটা পর্বে ডাক্তারবাবু বুঝিয়ে দেন এবং অনুষ্ঠানটা এত চটজলদি শেষ হয়ে যায়, কিন্তু চিন্তার কোনো কারণ নেই। গ্লোব টিভি ডাক্তারবাবুকে নিয়ে এসেছে প্রত্যেক দিন সন্ধ্যা 6:25 থেকে। আজকের মতন ডাক্তারবাবুকে নিয়ে বিদায় নিচ্ছি, চলে আসবো আবার আগামীকাল ঠিক সন্ধ্যে 6:25। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ডাক্তারবাবুর কথা মতন চলুন যদি সুস্থভাবে বাঁচতে চান। আসছি, নমস্কার।